সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর বসুন্ধরা এলাকার যমুনা ফিউচার পার্ক থেকে, ঢাকার সবচেয়ে বড় শপিং মল। আমরা ঠিক এই প্রগতি সরণি এই জায়গাটিতে আছি এবং এখানে দেখতে পাচ্ছেন রাস্তা সংকীর্ণ হয়ে গেছে পাতাল মেট্রো রেল নির্মাণের জন্য, এবং এখানে ব্যাপক ধীর গতিতে যানবাহনগুলো দুপাশে চলাচল করছে এবং এই কুড়িল ফ্লাইওভারগুলোতে কিন্তু দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে গেছে এদিকে গাড়িগুলো প্রবেশ করার জন্য। তো এদিক দিয়ে এই গাড়িগুলো চলে যাবে রামপুরা বাড্ডা হয়ে মালিবাগ মগবাজারের দিকে, এবং সেখানে যেতে অনেক সময় লেগে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা সময় অপেক্ষা করতে হচ্ছে যানজটের কারণে। দুপাশেই একই অবস্থা, এখানেও দেখতে পাচ্ছেন একই অবস্থা এবং রাস্তার দীর্ঘ সারি। তো বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আমরা মূলত যাব শাহবাগে, এবং শাহবাগে যেতে হলে এদিকে প্রচণ্ড যানজট ঠেলে যেতে হবে এবং সময় সাপেক্ষ বিষয়। তা আপনাদেরকে আমি আজকে একটি সহজ উপায় দেখাবো, সেটি হচ্ছে মেট্রো রেলে চড়ে আমরা মূলত এখান থেকে আমরা মেট্রো রেলে কীভাবে সহজে যেতে পারবো শাহবাগে কিংবা মতিঝিলে, সে বিষয়টি তুলে ধরবো। এবং অনেক দর্শকও বলে থাকেন যে বসুন্ধরা এলাকা থেকে কীভাবে মেট্রো রেলে চড়া যাবে, সেটিও আপনারা আজকের এই ভিডিওতে একটা ধারণা পাবেন। তো আমরা মূলত এখান থেকে বাসে করে যাব মিরপুর 11 নম্বরে, এবং সেখান থেকে মেট্রো রেলে চড়ে আমরা যাব শাহবাগে। আপনারা চাইলে মতিঝিলেও যেতে পারেন, প্রেস ক্লাবেও যেতে পারেন। তো এই বিষয়টি মূলত আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। তো প্রিয় দর্শক, চলুন আমরা আজকে তাহলে এখান থেকে যাই প্রথমে মিরপুর 11 নম্বরে, সেখানে গিয়ে মেট্রো স্টেশন মিরপুর 11 থেকে আমরা মেট্রো রেলে চড়বো এবং যাব শাহবাগে। এখানে হয়তো কিছুটা জ্যামের মধ্যে সময় সাশ্রয় হতে পারে, এছাড়াও অনেক অপশান থাকতে পারে আপনাদের কাছে। প্রিয় দর্শক, আমরা ঠিক এই 11 নম্বর যে কালশি প্রান্ত আছে, পূরবী কালশি প্রান্ত, এখানে এসে নামলাম এই গাড়ি থেকে, এবং এটি হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আমরা আসলাম, এবং মোটামুটি 25 মিনিটের মতো সময় লেগেছে। অনেক সময় একটু বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সামনে 11 নম্বর মেট্রো স্টেশন, এবং এখানেই যাব মূলত। পাচ্ছেন অনেক মানুষ এই 11 নম্বর মেট্রো স্টেশনের এই মোড়টির কাছাকাছি। তো বসুন্ধরা থেকে খুব সহজেই যদি মেট্রো রেলে চলার এক্সপিরিয়েন্স নিতে চান কিংবা মেট্রো রেলে যদি দ্রুত যেতে চান, যেহেতু আমরা শাহবাগের দিকে যাব, ওই বাড্ডা রামপুরা এই সড়কটি আসলে খুব যানজটপূর্ণ থাকে, যে কারণে আমরা মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশনে উঠবো এবং এখান থেকে যাব শাহবাগে। আমরা এই গেট দিয়ে এখানে প্রবেশ করছি, দোতলায় কনকোর্স হল, এখানে টিকিট কাউন্টার এরিয়া, এখানেই যাব। এখানে একটি টিকিট বিক্রয় মেশিন চালু আছে, আরেকটি বন্ধ দেখতে পাচ্ছি। একটু ভাড়াটা দেখে নিতে চাই শাহবাগ পর্যন্ত। মিরপুর 11 থেকে শাহবাগের ভাড়া কত? মিরপুর 11 নম্বর থেকে শাহবাগের ভাড়া 50 টাকা। তো প্রিয় দর্শক, আমরা ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে উঠে যাব। আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্মে মতিঝিলের ট্রেন ধরার জন্য। তো যে বিষয়টি বলতে যাচ্ছি যে একটু এক্সপেন্সিভ অবশ্যই হতে পারে, যেহেতু মেট্রো রেলের ভাড়াটা বেশি। এই বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের সামনে থেকে বাসে যদি এই 11 নম্বর এখানে আসা যায়, প্রবাবলি 20 থেকে 25 টাকা ভাড়া লাগে। এক এক পরিবহন এক এক রকম হতে পারে। আর মেট্রো রেলের ভাড়া 50 টাকায় মিলে 75 টাকা অলমোস্ট। আর স্থায়ী টিকিট ব্যবহার করলে সেটা হয়তো 45 টাকা হয়। দ্যাট মিনস হচ্ছে 70 টাকার মতো আসলে খরচ হয়, কিন্তু একটু দ্রুত আসা যায় তুলনামূলক, কারণ ওই এলাকাগুলোতে বিশেষ করে প্রগতি সরণি, উত্তর বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা এই পাশগুলো দিয়ে যদি শাহবাগে যাওয়া যায় মালিবাগ মগবাজার হয়ে, এখানে কিন্তু প্রচণ্ড জ্যাম ফেস করতে হয় এই রোডগুলোতে। তো যে কারণে অনেক সময় আমরা এটা যদি ব্যবহার করি বেটার হবে অপশান মতিঝিলে যাওয়ার ক্ষেত্রেও। তো প্রিয় দর্শক, আমরা উঠে আসলাম মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে। আপনাদের যে বিষয়টি আসলে আজকে আমি রিকোয়েস্ট করবো সেটি হচ্ছে যে আপনারা চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। নতুন দর্শক যারা আছেন বারবার একটি স্মরণ করিয়ে দিই, কারণ আমার চ্যানেলে যত ভিউ হয় তার মধ্যে খুব কম সংখ্যক মানুষ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেশিরভাগ আসলে দেখে চলে যান। যে কারণে হয়তো আপনাদের জন্য ভিডিওগুলো বানাই। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আরও বেশি অনুপ্রাণিত হব। আমরা আছি মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশনে, এখান থেকে যাব শাহবাগে। মাঝখানে আমাদের 7টি স্টেশন পার হতে হবে। আমাদের যাত্রাপথের অভিমুখ এই পাশে। ট্রেন আর 1 মিনিট পরে আসবে। দেখছেন প্রত্যেকটা ডোরের কাছে যাত্রী আসলে জায়গা মতো অবস্থান নিয়েছে, দোকানটি দেখতে পাচ্ছেন, এবং 1 নম্বর প্ল্যাটফর্মে মতিঝিলগামী ট্রেন ধরার জন্য যাত্রীদের সংখ্যা বেশি দিচ্ছি।
প্রিয় দর্শক, আজকের মেট্রো রেল ভ্রমণে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, যেগুলো এই ডিসেম্বর মাসে প্রয়োজনীয় তথ্য আছে। আপনারা নিশ্চয়ই জানেন, অনেকে হয়তো বা এবং অনেকে হয়তো জানেন না, যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনটি কিন্তু 4 দিন বন্ধ রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে মেট্রো রেল কর্তৃপক্ষকে জানিয়েছে। এটির সংবাদও বেরিয়েছে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনসমাগম বেশি হয় এমন 4 দিন মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী 16 ডিসেম্বর, 25 ডিসেম্বর, 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি মেট্রো রেলের টিএসসি স্টেশন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রাখা হবে। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল। গত 8 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। যে 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস এবং 25 ডিসেম্বর খ্রিস্টান ধর্মের বড়দিন, প্রধান উৎসব, এবং 31 ডিসেম্বর বছরের শেষ দিন মানুষ 31st নাইট পালনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ব্যাপক জনসমাগম ঘটে থাকে। তো এই দিবসগুলোকে কেন্দ্র করেই মূলত এই ধরনের উদ্যোগটি নেওয়া হয়েছে। আপনারা হয়তো অনেকে সেই দিনগুলোতে ঘোরার জন্য আসতে পারেন, তো হয়তো এই তথ্যটি আপনাদের কাজে লাগবে যে এই 4টি দিন, আমি আবারও বলছি, 16 ডিসেম্বর, 25 ডিসেম্বর, 31 ডিসেম্বর এবং নতুন বছর 2025 সালের 1 জানুয়ারি, এই 4 দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনে যাতায়াত অর্থাৎ ওঠানামা বন্ধ থাকবে। বাদবাকি স্টেশনগুলো থেকে কিন্তু চলাচল চলবে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো যে বেশ কিছুদিন থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এবং মেট্রো রেল স্টেশন চালু হওয়ার পর আমরা দেখেছি যে মেট্রো রেল স্টেশনগুলোতে একক যাত্রার টিকিটের সংকট দেখা দিয়েছে এবং মেট্রো রেলের যাত্রীও প্রচুর বেড়ে গেছে। যেহেতু ঢাকা শহরের রাস্তায় যানজট থাকে, বিভিন্ন ধরনের অবরোধ, মিছিল, অবস্থান কর্মসূচির কারণে যানজট ভোগান্তিতে মানুষ মেট্রো রেলমুখী হয়েছে। এই সময়টিতে একক যাত্রার টিকিটের সংকটও সৃষ্টি হয়েছে। মেট্রো রেল যখন উদ্বোধন করা হয় তখন যাত্রীদের জন্য 2,68,441টি একক যাত্রার টিকিট দেয়া হয়েছিল মেট্রো রেলের 16টি স্টেশনে। 2 বছর না যেতেই প্রায় 2 লাখের বেশি টিকিট খোয়া গেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর পক্ষ থেকে কারণ হিসেবে বলা হয়েছে এসব টিকিট যাত্রীরা সঙ্গে করে নিয়ে গেছেন, অল্প কিছু নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সেই সংকট কাটাতে ডিএমটিসিএল নতুন করে টিকিট আনার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে 20,000 টিকিট নতুন করে আবারও স্টেশনগুলোতে ছাড়া হয়েছে। ধাপে ধাপে আরও টিকিট আনা হবে, তবে এতেও সংকট কাটছে না, বরং যাত্রী বৃদ্ধি পাওয়ায় সংকট আরও বেড়েছে। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। সাম্প্রতিক সময়ে অধিকাংশ মেট্রো স্টেশনে 2-1টি করে টিকিট ভেন্ডার মেশিন বন্ধ থাকতে দেখা যায়। পর্যাপ্ত টিকিট না থাকায় এসব মেশিনে টিকিট রাখা সম্ভব হয় না। যেগুলিতে টিকিট দেওয়া হয় সেগুলো দ্রুত শেষ হওয়ায় আবার নতুন করে টিকিট জমা করতে কিছুটা সময় ক্ষেপণ হয়, ফলে টিকিট পেতে নিয়মিত ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। সর্বশেষ 8 ডিসেম্বর মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশনে প্রায় 4 ঘন্টা একক যাত্রার টিকিটের সংকট দেখা দিয়েছিল। এই সময় একক টিকিটের যাত্রীদের স্টেশনে উঠতে বারণ করা হয়েছিল। কেবল যেসব যাত্রীদের এমআরটি পাস বা র্যাপিড পাস রয়েছে তারাই ভেতরে প্রবেশ করতে পারছিলেন। স্টেশন থেকে বের হওয়া যাত্রীরা যে টিকিট জমা দিচ্ছেন তার চেয়ে বেশি যাত্রীর টিকিট কেটে স্টেশনে ওঠার জন্য অপেক্ষা করছেন, ফলে টিকিট কিছু জমা পড়লেও তা যথেষ্ট নয়। বারবার টিকিট ভেন্ডার মেশিন খোলা সময় সাপেক্ষ, পর্যাপ্ত টিকিট জমা না পড়লে সেখানে টিকিট রাখা যায় না, আবার রাখলেও মুহূর্তে শেষ হয়ে যায়। তাই কাউন্টারে কিছু একক যাত্রার টিকিট জমা দেওয়া হলে সেখান থেকে যাত্রীরা নিচ্ছেন, কিন্তু বেশি যাত্রী হয় সংকট তৈরি হচ্ছে। তাই যাদের কাছে স্থায়ী টিকিট নেই তাদেরকে স্টেশনের নিচেই অনুৎসাহিত করা হচ্ছে স্টেশনে না ওঠার জন্য। গত অক্টোবর মাসে এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল থেকে জানানো হয় সব স্টেশন মিলিয়ে 2,68,441
441টি একক যাত্রার টিকিট দেওয়া হয়েছিল। এর মধ্যে একক যাত্রার যাত্রীরা বহির্গমন গেটে বসানো নির্ধারিত মেশিনে জমা দেননি প্রায় 2 লাখ কার্ড। নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে 6,881টি কার্ড। 1,500 কার্ড অন্যভাবে হারিয়েছে। এই সংকট কাটাতে জাপান থেকে নতুন করে টিকিট আনানো হচ্ছে। পাশাপাশি নিয়ে যাওয়া টিকিট ফেরত দেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ডিএমটিসিএল সূত্র জানায় 4 লাখ নতুন টিকিট বানানোর জন্য অর্ডার দেওয়া হয়েছে। এর মধ্যে 20,000 টিকিট এসেছে এবং সেগুলো স্টেশনে দেওয়া হয়েছে। বাকি টিকিটগুলো ধাপে ধাপে আসবে। এয়ার মেইলের মাধ্যমে আনা হচ্ছে এসব টিকিট কার্ড। এদিকে কার্ডগুলো এনেই সফটওয়্যার রিইনস্টলাইজড পুনরায় চালু করা করে ছাড় দেওয়া হচ্ছে। ফলে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। আর এ কাজে যত বিলম্ব হচ্ছে ততই যাত্রীদের ভোগান্তি বাড়ছে। যাত্রীদের মতামত দ্রুত সময়ের মধ্যে এই টিকিট জনিত সমস্যা সমাধান করা হোক। এ বিষয়ে মেট্রো রেলের এমআরটি লাইন 6 প্রকল্প পরিচালক মোহাম্মদ জাকারিয়া বলেন, বর্তমানে একক যাত্রার টিকিট আছে মাত্র 40,000। যাত্রীরা যেমন নিয়ে গেছেন তেমন অকারণে বাঁকা করে নষ্ট করেছেন অনেক টিকিট। এর জন্য টিকিট সংকট তৈরি হয়েছে। মূলত টিকিটের সবচেয়ে বেশি চাহিদা থাকে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। কারণ সকালে বেশিরভাগ যাত্রী মতিঝিল সচিবালয়ে যান, ফলে টিকিটগুলো সব ওদিকে চলে যাচ্ছে। উত্তরার এই পাশ দিয়ে যদি 200 লোক যায় তবে ফিরে আসছে 100 লোক। এতে করে একক যাত্রার ভারসাম্য হয় না। গত নভেম্বরে 20,000 কার্ড আনা হয়েছে, যেগুলো নতুনভাবে তৈরি করা হয়েছিল, এবং ডিসেম্বর মাসের 16 তারিখে আরও 20,000 টিকিট দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এটা মাসের শেষের দিকে হাতে পাওয়া যাবে। আবার 28 ডিসেম্বর আরও 30,000 নতুন কার্ড আনার প্রক্রিয়া শুরু হবে। আশা করা যায় সামনের মাসের মধ্যে টিকিটের সংকট অনেকটাই দূর হয়ে যাবে। কয়েকটা জায়গা থেকে টিকিট বানানোর প্রক্রিয়া হয়ে থাকে। জাপান টিকিট দিলেও এর প্রিন্টিং হয় ইন্ডিয়া থেকে এবং দেশে এনে টিকিটগুলো সফটওয়্যারে যুক্ত করতে হয়। মোট 4 লাখ টিকিট কেনা হচ্ছে। এর মধ্যে ইতিমধ্যে 20,000 টিকিট পাওয়া গেছে। 16 ডিসেম্বর 20,000 টিকিট আসার পর আবার 28 ডিসেম্বর আরও 30,000 টিকিট আসার প্রক্রিয়া হবে। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন যে নতুন যে কার্ডগুলো নিয়ে আসা হয়েছিল তার কার্ডের ডিজাইন নিয়েও একটা আলোচনা সমালোচনা চলছিল। নতুন ডিজাইনের কার্ড আর থাকছে না। যে কার্ডগুলো নতুনভাবে আসবে সেগুলো আগের ডিজাইনেই আসছে, তবে কালারটা একটু বদলেছে, অর্থাৎ রংটা বদলানো হয়েছে। যারা একক যাত্রা অর্থাৎ সিঙ্গেল যাত্রার টিকিট ব্যবহার করবেন তাদের রংটি লাল হবে এবং সহজে এটি কিন্তু চিহ্নিত করা যাবে, এবং যাদের কাছে স্থায়ী টিকিট থাকবে সেই টিকিটের রং হবে সবুজ। আমি অনেকদিন আগে এই কথাটি বলেছিলাম যে একই রঙের টিকিট হওয়ার কারণে কিন্তু কারা স্থায়ী যাত্রীর টিকিট এবং কারা সিঙ্গেল যাত্রীর টিকিট সেটি কিন্তু আইডেন্টিফাই করা যায় না। যাক, এবার কিন্তু একটি ভালো উদ্যোগ নেওয়া হচ্ছে। মেট্রো রেল কর্তৃপক্ষ অবশেষে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে কারা একক যাত্রার টিকিট আর কারা সিঙ্গেল যাত্রার টিকিটে ভ্রমণ করছে। এটি একটি ভালো উদ্যোগ। তো আমরা আশা করি আপনারা এই বিষয়গুলো এতক্ষণ জানলেন এবং আমরা হয়তো নতুন এই জিনিসগুলো দেখতে পাবো আর কয়েকদিন পরেই। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শাহবাগ, doors will open on the left. আমরা চলে আসলাম শাহবাগ মেট্রো স্টেশনে 15 মিনিট সময় ব্যয় করে, এবং ট্রেন ধরার ক্ষেত্রে আরও 10 মিনিট, অর্থাৎ 25 মিনিট 50 মিনিটেই আমরা চলে এসেছি। এবং এই মেট্রো স্টেশন থেকে প্ল্যাটফর্ম থেকে নামার সময় যারা সুস্থ সবল যাত্রী তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা আসলে এভাবে হুড়োহুড়ি করে চলন্ত সিঁড়ি দিয়ে না নেমে আমরা চাইলেই প্রশস্ত সিঁড়ি দিয়ে নামতে পারি। এতে করে আমাদের এই রাষ্ট্রীয় সম্পদগুলো দীর্ঘদিন ব্যবহারের একটি নিশ্চয়তা থাকবে এবং সহজে নষ্ট না হওয়ার সম্ভাবনা থাকবে। ওঠার সময় যেহেতু কষ্ট, সেই সময়টাতে আসলে এসকেলেটরে ওঠাই যায়, কারণ আমরা দেখি ওঠা এবং নামা দুই ক্ষেত্রে প্রচণ্ড ভিড় থাকে। যে দেখুন, মহিলাদের যেখান থেকে কোচটি থাকে সেই কোচটি থেকে নামার পর ম্যাক্সিমাম মহিলারা কিন্তু এভাবে সিঁড়ি দিয়ে নেমে চলে যায়, কারণ তারা সামনের দিকে আগানোর চেষ্টা করে না লিফট কিংবা এসকেলেটর ধরার জন্য। আমরাও যদি এই ধরনের প্র্যাকটিসগুলো চালু করি তাহলে হয়তো স্বাস্থ্যের জন্য ভালো এবং সেই সঙ্গে আসলে আমাদের সম্পদগুলো সুরক্ষিত হবে। অনেক বেশি সংখ্যক যাত্রী আমরা এখানে নামতে দেখলাম।
তো আমাদের 45 টাকা ভাড়া কেটেছে দেখলেন, 50 টাকা ভাড়া সাই টিকিটে আসলে কিছুটা ছাড় পাওয়া যায়। তো প্রিয় দর্শক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি শাহবাগ মেট্রো স্টেশন থেকে এবং আপনাদেরকে আজকে দেখালাম কত সহজে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এই মেট্রো রেলে চড়া যেতে পারে কাছাকাছি স্টেশন যেটি সেটিতে। এবং আপনারা চাইলে যখন এই রাস্তাটিতে প্রচণ্ড যানজট থাকে এবং প্রায় সময় যানজট থাকে, দ্রুত আসতে চাইলে এইভাবে ভেঙে ভেঙে আসতে পারেন। আশা করি এই ভিডিওটি কিছুটা হলেও আপনাদেরকে একটি নতুন ধারণা দিবে, যে কারণে দেয়া। এর চেয়েও হয়তো বেটার কোনো অপশান থাকতেই পারে, আপনারা সেগুলোও বেছে নিতে পারেন। যাই হোক, আমার মেট্রো রেলের সাথে সংযুক্ত করে আপনাদেরকে এই ভিডিওটি এই কারণে দেখানো। এবং আমরা চলে এসেছি একবারে শাহবাগ মোড়ের দিকে। এই হচ্ছে শাহবাগ মোড়। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আজকের আমাদের মেট্রো রেল ভ্রমণ। বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আপনাদেরকে এই পর্যন্ত শাহবাগে নিয়ে এসে দেখালাম। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সঙ্গে এই চ্যানেলে যারা নতুন তাদেরকে আপনার অনুরোধ জানাবো আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করার। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।